নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম সিম্পল একটা রুই মাছের ঝোল। প্রচণ্ড গরমে এটা কিন্তু ভীষণ হেলদিও টেস্টিও। এর জন্য আমি রুই মাছ 8 পিস নিয়েছি, ভেজে তুলে রেখেছি। তারপর সেই তেলের মধ্যেই আমি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আলু লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি 2টো মিডিয়াম সাইজের আলু, মিডিয়াম বলবো না, বড়ই বলবো, 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা করে নেবো, আর একটু লো ফ্লেমেই করবো। আমি নর্মালি রান্না লো টু মিডিয়াম ফ্লেমেই করি। এখন এত গরম পড়েছে, এটা কিন্তু খুব ভালো একটা অপশান। এবার আলুটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে, 50%-এর ওপরই আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা আমি এই 600 গ্রাম মতো নিয়েছি। খুব সিম্পল একটা মাছের ঝোল, কিন্তু খেতে বিশ্বাস করুন খুব টেস্টি লাগে, আর হেলদি তো অবশ্যই। এটা একদিন বানিয়ে দেখুন, আমার কথা শুনে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ এটা একটু পাতলা ঝোল হবে, তো নুনটা একটু পরিমাণে বেশিই লাগবে। একটা কথা বলছি, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু রিকোয়েস্ট করছি একটু লাইক দেবেন, শেয়ার করবেন। নতুন চ্যানেল তো, ভালো হয়। এবার একটা বাটিতে একটু জল নিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে গুলে নিয়ে এটা আমি কড়াতে দিয়ে দিলাম। আমি পুরো মশলাটাই নিয়ে, আর কোনো মশলা কিন্তু ইউজ করব না। আর এই যে এগুলো নিলাম, এগুলো আমি 1/2 টিস্পুন করে নিয়েছি। সবজিটা পুরোটাই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ জল। আপনাদের যদি মনে হয় ঝোলটা কম রাখতে হবে, একটু কম নেবেন জলটা। তো আমি একটু এটা ঝোল ঝোল করেছি, পাতলা ঝোলই করেছি। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি মিনিট 5 একটু ফুটতে দেব। একটু নুনটা চেক করে নেবেন। ব্যাস রেডি আমাদের মাছের ঝোল, আলু ঝিঙে দিয়ে। ভীষণ টেস্টি, ভীষণ হেলদি একটা ঝোল। আজ তাহলে এই পর্যন্ত। আশা করব আপনাদের এটা ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন এই প্রচণ্ড গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।